গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে হচ্ছে কটা বলো তো? এখন বাজে হচ্ছে 11টা। আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আজকে মেয়ের ছুটি আছে, তাই আজকে ব্রেকফাস্ট বানাচ্ছি। এখানে দেখো ম্যাগি দিয়ে আজকে ব্রেকফাস্টটা করবো, মানে ম্যাগি দিয়ে একটু চাউমিনের মতো করবো। তো ম্যাগিটা দিয়ে দিয়েছি, একটু হালকা করে বয়েল করে নেব। দেখো ম্যাগিটা বয়েল করা হয়ে গেছে আর একদম হালকা করে করেছি। যে দেখো ঝরঝরে আছে। তো এখানে দেখো সব কেটে নিয়েছি, আলু, ক্যাপসিকাম, বিনস, গাজর, পেঁয়াজ, লঙ্কা সব কাটা হয়ে গেছে। আর এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো আগে একটু ভুজিয়ে করে নেব। দেখো ডিম ভুজিয়াটা কিছু হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে এই যে সবজিগুলো সব ভাজবো। দেখো ডিম ভুজিয়াটা তুলে নিয়েছি, নিয়ে আর একটু সাদা তেল দিয়ে এখানে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার আমি সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভাজবো। দেখো ভেজিটেবলসগুলো দেওয়ার পরে একটু ভাজা হয়েছে, একটু নুন দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো। নুনটা দেওয়ার পরে দেখো একটু সয়া সস দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে এই নুডলসটা দিয়ে দেবো। এবারে ভালো করে ভাজি। এবার দিয়ে দিচ্ছি। এবার দেখো ডিম ভুজিয়াটা দিলেই কিন্তু হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখো আমার চা কিন্তু হয়ে গেছে। চাটা আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি বলো তো? চাউমিন বানিয়েছি, কিন্তু ম্যাগি দিয়ে আজকে চাউমিনটা বানিয়েছি। বেশ একটু অন্যরকম লাগছে দেখতে। তো এখন ব্রেকফাস্টটাও করে নেব, চাটা আর ব্রেকফাস্টটা একসাথে করে নেব। এই দেখো তোমাদের বলছিলাম ম্যাগি দিয়ে যেই চাউমিনটা বানিয়েছি আজকে, দেখতে দেখো কত সুন্দর লাগছে। আর একটু টেস্ট করেও দেখছিলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। একটু অন্যরকম টেস্ট আর কি। ম্যাগির মশলাও দিয়েছি, বেশ ভালো লাগছে। তো এখানে দেখো চাউমিন আর এখানে হচ্ছে চা, এই দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করে নেব। চা ব্রেকফাস্ট খাওয়া হলো। এবারে দেখো এই যে চাল বের করে নিচ্ছি, ভাত বসাবো। তো আমি এই ড্রামটায় চাল রাখি, বাটিতে চালটা বের করে নিচ্ছি। চালটা ধুয়ে ভাতটা বসাবো। দু বাটি নিলেই হয়ে যাবে আমাদের দুবেলা। চাল বের করা হয়ে গেছে, এবার চলো চালটা ধুয়ে নিই। চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেবো। চাল ধোয়া হয়ে গেছে, এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি। আর একটু আলু সেদ্ধ দেব আজকে। আর ফ্রিজে ইলিশ মাছ রয়েছে, ইলিশ মাছ ভাজা করব। আলু সিদ্ধ, আর ফ্রিজের মধ্যে কালকে করার ডাল রয়েছে, ডালটা গরম করে নেব। তো আজকে দুপুরের হালকা একদম মেনু আলু সিদ্ধ, ডাল আর ইলিশ মাছ ভাজা। তো ভাতটা হয়ে যাক, আর আলুটা আলাদা এই বাটিতে সিদ্ধ বসাবো, কেননা ভাতের সাথে বসালে হবে না। ছোট হাঁড়ি তো, ভাত আর আলু অনেকটা হয়ে যাবে, মানে ভরে যাবে। তো ভাতগুলোই পড়ে যাবে। দেখো আজকে বিছানার চাদরটা চেঞ্জ করবো। আর এই চাদরটা পাবো, এটা কিন্তু নতুন চাদর না, এটা মানে কাচতে দিয়েছিলাম তো, কেচে নিয়ে এসেছি, এই জন্য প্যাকেটের মধ্যে ঢুকছি। এই বাকি চাদরটা তুলে দিয়ে তারপর এটা পাবো। আর ওদিকে তো ভাত তো বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা হতে হতে এদিকে কাজগুলো হয়ে যাবে। দেখো এবার এই চাদরটা পেতে নিচ্ছি। একটা টাইম লাগবে, বসবে খুঁজবে, টানটুনি করতে টাইম লাগবে। আগে ভালো করে পেতে দিই। ভীষণ বড় চাদর, অনেকটা করে বুঝতে হবে, জানো তো, অনেক বড় চাদরটা। বিছানার চাদরটা কিন্তু পাতা হয়ে গেছে।
একদম টান করে পেতে নিয়েছি। আর এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাই, চলো কতটা কি হলো ভাতটা দেখি। এইবার দেখো ফ্রিজ থেকে আমি মাছটা বের করে নেব। এখানে 2 রকমের মাছ রয়েছে। এই দেখো ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ কালকে আনা হয়েছিল, এই যে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখান থেকে ইলিশ মাছটা ভেজে নেব। এখন বরফটা কাটাতে দিয়ে ভেজে নেব। বরফটা ছেড়ে গেলে তারপরে ভাজবো। একটু জল দিয়ে দিই। আর এখানে চায়ের বাসন টাসন কয়েকটা কি রয়েছে, এগুলো সব মাজতে হবে। আগে রান্নাবান্নাগুলো করে নিই তারপরে। এখানে দেখো 4 পিস মাছ নিয়ে নিয়েছি, বরফ কাটিয়ে 4 পিস মাছ বের করে নিয়েছি মাছ ভাজার জন্য। আর এখানে দেখো মাছের তেলটাও নিয়ে নিয়েছি, ইলিশ মাছের তেলটা ভেজে নেব মাছ ভাজার সঙ্গে। এদিকে দেখো ফ্রিজ থেকে ডালটা বের করে ডালটা গরম করে নিচ্ছি। আর এদিকে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ডালটা নামিয়ে নিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে নেব আলুটা মাখার জন্য। আর এই মাছটা ভাজলে কিন্তু হয়ে যাবে। আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে গেছে, এই দেখো ভাতটাও হয়ে গেছে, দেখিয়ে দিলাম একবার। দেখো এখন 4টে বাজে আর মেয়ে রেডি হয়ে গেছে। মেয়ের থ্রোবল প্র্যাকটিস আছে, তাই রেডি হয়ে গেছে, যাবে খেলতে। তো এই হেলমেট নিয়ে বেরিয়ে যাচ্ছে। তোমাদের দাদা নিচে আছে, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, আর ও হেলমেটটা নিয়ে যাচ্ছে। স্নান করে চলে এসেছি, স্নান করে নিয়ে পুজো দিয়ে এখন সোজা খেতে বসে পড়েছি। আর আজকে মেনুতে কি কি আছে তোমাদের একটু বলে দিই। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, সঙ্গে ইলিশ মাছের তেল, আর এখানে কাঁচা লঙ্কা ইলিশ মাছের তেলের সঙ্গেই ভেজে নিয়েছি। তো এখানে ইলিশ মাছের তেলটাও দেওয়া আছে ভাতের মধ্যে। আর এখানে রয়েছে আলু সিদ্ধ মাখা, তোমাদের বলছিলাম যে আলু সিদ্ধ দেবো। তো এখানে আলু সিদ্ধ মাখা আছে, পেঁয়াজ লঙ্কা দিয়ে সব মাখা আছে। আর এখানে রয়েছে ডাল। তো দুপুরের মেনুটা কেমন হয়েছে বলো তো তোমরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দুপুরের মেনুটা আজকে কেমন হয়েছে। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিলাম, এবার খাওয়া দাওয়া করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে জানো তো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 7টা। আর এখন আমি সোজা ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এতক্ষণ পুরো ব্যাক ক্যামেরায় কথা বলছিলাম, তোমাদের সামনে আসিনি, তাই ভাবলাম যে এখন একটু ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলি। তো এখন তো সন্ধে হয়ে গেছে, একটু চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। তো দেখো এখানে মেয়ে, তোমাদের বলেছিলাম যে মেয়ে একটু মানে থ্রোবল প্র্যাকটিস করতে যাচ্ছে। তো আসার সময় এখানে ফিশ ফ্রাই নিয়ে এসছে। এই দেখো ফিশ ফ্রাই নিয়ে এসছে, 2টো নিয়ে এসেছিলো, ও একটা খেয়ে নিয়েছে। ওর এসে খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছে। ফিশ ফ্রাই 2টো নিয়ে এসছে, আর চিকেন কাবাব নিয়ে এসছে। তো চায়ের সাথে এইগুলোই স্ন্যাক্স হিসাবে ভালো জমে যাবে একদম। এই দেখো, আর এখানে এই যে চা হচ্ছে। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা বলছি। তোমরা তো দেখতেই পেলে সন্ধ্যাবেলা একটু চা খেলাম, একটা ফিশ ফ্রাই খেলাম, আর চিকেন কাবাব খেলাম, তোমাদের সবটাই দেখিয়েছি। আর এখন প্রায় 11টা বাজতে যায়, 10 মিনিট বাকি আছে, তাই সোজা ডিনার করতে চলে যাব। খুব একটা খিদে নেই, কেননা ফিশ ফ্রাই খেয়েছি, চিকেন কাবাব খেয়েছি, খুব একটা খিদে নেই। ওই অল্প একটু না খেলে নয়, ওই একটুখানি খাবো। তো দুপুরবেলা যা ছিল, মানে একটু ডাল আছে, একটু আলু সেদ্ধ আছে, একটা করে ডিমের অমলেট করে নেব, নিয়ে রাতে ডিনারটা কমপ্লিট করে নেব। তাই আর কিছু সেরকম দেখানোর নেই। তো সেই জন্যই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি এই ভিডিওটা তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, তোমরা কমেন্ট করবে, শেয়ার করবে, ভালো লাগলে শেয়ার করবে। আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। গুড নাইট।